Hey guys, আজকের এই সেশনে আমি কভার করব এক্সেলের মোস্ট ইউজফুল অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক পাওয়ার কোয়ারি। সো এই টপিকে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে পাওয়ার কোয়ারিটা আসলে কেন ইউজ করা হয়, রাইট? সো যেই কি পয়েন্টসের কারণে আমরা পাওয়ার কোয়ারি ইউজ করি সেই জিনিসগুলো আমি এখানে বুলেট পয়েন্ট করে রাখছি এবং প্রত্যেকটা পয়েন্ট দিয়ে আপনাকে শর্ট ব্রিফ দিয়ে দিব। ফার্স্টে যদি আমরা লক্ষ্য করে হচ্ছে এখানে বলা হচ্ছে অটোমেট ডেটা ক্লিনিং অ্যান্ড ট্রান্সফরমেশনস। সো এই পাওয়ার কোয়ারি ইউজ করে আমরা যে কোনো ডেটাকে ক্লিনিংয়ের পারপাসে অটোমেট করতে পারি। একবার যদি আমরা একটা রোলস অ্যাপ্লাই করি সেটা অটোমেটিক্যালি প্রত্যেকটা ডেটার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে জাস্ট ইন এ ওয়ান টাইম এবং উইদিনে 2 to 3 সেকেন্ডস। তারপর সেকেন্ড আমাদের বলা হচ্ছে এখানে ওয়ার্ক উইথ মাল্টিপল ডেটা সোর্স। আমরা মাল্টিপল ডেটা সোর্স নিয়ে কাজ করতে পারবো, লাইক সিএসভি ফাইল, স্কুবেল ডেটাবেস, ওয়েব অ্যান্ড শেয়ার পয়েন্ট লট। ইভেন তো আমরা পিডিএফ থেকেও ডেটা কালেক্ট করতে পারি ইউজিং জাস্ট পাওয়ার কোয়েরি। অ্যান্ড এরপর বলা হচ্ছে হ্যান্ডেল লার্জ ডেটা সেটস এফিসিয়েন্টলি। সো আমরা হচ্ছে বিগ ডেটা সেট হ্যান্ডেল করতে পারি। লাইক হচ্ছে ধরুন এক্সেলে যদি আপনি হিউজ ডেটা সেট নিয়ে কাজ করেন, যখন আপনি কোনো ফাংশন অ্যাপ্লাই করবেন, ফর্মুলা অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ক্লিনিংয়ের পারপাসে হোক যে কোনো পারপাসে হোক একটা লং টার্ম লোডিং নিবে। ইভেন এমনও চান্সও থাকতে পারে যে আপনার ডেটাটা আপনি লুজ করবেন, কারণ হচ্ছে লোডিং নিতে গিয়ে এই জিনিসটা এখানে ইরর শো করবে, এক্সেল লোড নিতে পারবে না, তখন আবার যে যতটুকু কাজ করছেন ওইটুকু আবার বিতা হয়ে যাবে। সো এরপর যদি আমরা লক্ষ্য করি বলছে ইনাবল ইজি ডেটা মার্জিং অ্যান্ড অ্যাপেন্ডিং। সো আমরা মাল্টিপল ডেটা সোর্সকে আমরা ইজিলি মার্জ করতে পারি, অ্যাপেন্ডিং করতে পারি, এই জিনিসটাই বলা হচ্ছে। তারপর স্যার রিডিউস ম্যানুয়াল ইরর। আমরা ম্যানুয়াল যে কাজগুলো থাকে, ওই ম্যানুয়াল যে ইররগুলো থাকে সেগুলো আমরা ডেটা ট্রান্সফরমেশনের মাধ্যমে এটাকে আমরা একদম মিনিমাইজ করতে পারি, রাইট? এরপর হচ্ছে সিমলেস ইন্টিগ্রেশনস উইথ পাওয়ার বিআই অ্যান্ড এক্সেল। সো পাওয়ার বিআই এর সাথে এবং এক্সেলের সাথে দুইটার জন্য পাওয়ার কোয়ারি একদম সিমিলার, যার কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে এক্সেল পাওয়ার কোয়ারি শিখে হলেন তখন আপনি পাওয়ার বিআইতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড এক্সেলও অ্যাপ্লাই করতে পারবেন। এরপর বলা হচ্ছে ইজি টু লার্ন অ্যান্ড নো কোডিং রিকোয়ার। সো এই জিনিসটার জন্য কোনো ধরনের কোডিং লাগে না, কিছুই লাগে না, জাস্ট বাই ডিফল্ট সব ধরনের ফাংশন আপনি পাওয়ার কোয়ারিতে পেয়ে যাবেন। সো এখন আমরা হচ্ছে দেখবো কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন আসলে করতে হয়, রাইট? সো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে রিয়েল লাইফ ডেটা সেট নিয়ে আমরা পাওয়ার কোয়ারিতে কাজ করতে পারি, সেই জিনিসটা আমরা স্টেপ বাই স্টেপ কভার করব। সো সেটার জন্য আমি যাব হচ্ছে শিট 2-তে, যেহেতু আমি এই শিটে এটা অ্যাপ্লাই করব। সো এখানে যদি আমরা দেয় হচ্ছে আমাদের যে রিবানগুলো আছে, এই রিবানের মধ্যে আমি যখন ডেটা ট্যাপে ক্লিক করব, ডেটা ট্যাপে ক্লিক করার সাথে সাথে আমার যে পাওয়ার কোয়ারি রিলেটেড যে গ্রুপটা আছে এই গ্রুপটা আমার সামনে হাইলাইট করবে। এই পার্টিকুলার অংশটা হচ্ছে আমরা পাওয়ার কোয়ারির জন্য ইউজ করে থাকি। সো ফার্স্টে যদি আমরা লক্ষ্য করি এখানে বলছে গেট এন্ড ট্রান্সফর্ম ডেটা, এরপরে হচ্ছে কোয়েরি এন্ড কানেকশনস। সো আমরা যখন হচ্ছে গেট ডেটাতে ক্লিক করবো দেন আমাদের সামনে চলে আসবে যে কোন কোন ডেটা সোর্স থেকে, ডেটা টাইপ থেকে আমরা ডেটা কালেক্ট করতে পারি, সবকিছু আমার সামনে চলে আসবে। সো অ্যাকর্ডিং টু ইউর ডেটা টাইপ আপনি আপনার জন্য যেটা সুইটেবল অপশন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি এখানে হচ্ছে আমার একটা ফোল্ডার আমার এক্সেলের ডেটা সেট আছে এক্সেল ফরম্যাটে, সো আমি ফোল্ডার থেকে ডেটা কালেক্ট করবো। এই জন্য আমি যাব হচ্ছে ফ্রম ফাইল অ্যান্ড হচ্ছে এখানে আমি যাব হচ্ছে ফ্রম ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করব, দেন হচ্ছে ডাউনলোড আমার একটা ফোল্ডার আছে, সো আমি ফোল্ডারটা সিলেক্ট করব, দেন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমার সামনে এই জিনিসটা চলে আসবে, ইন্টারফেসটা একটু কানেকশন নেবে, এটা আমার সামনে চলে আসবে। আমরা যদি লক্ষ্য করি যে এখানে দেখা যাচ্ছে হচ্ছে 12টা ফাইল দেওয়া আছে, ওকে, ফাইলগুলোর টাইপ দেওয়া আছে এবং হচ্ছে কোন পাতে ফাইল ফোল্ডার পাতে দেওয়া আছে এই জিনিসগুলো এখানে হচ্ছে স্পেসিফিক করে দেওয়া। এখান থেকে আপনি পাথ কপি করে জাস্ট হচ্ছে আপনি আপনার মতো করে জাস্ট একটা ইন্ডিভিজুয়াল ফাইলকে হচ্ছে কোয়ারিতে আপনি হচ্ছে কানেক্ট করতে পারবেন। সো এরপর আমরা যদি এখানে দেখে হচ্ছে কম্বাইন বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে লোড অ্যান্ড হচ্ছে ট্রান্সফর্ম ডেটা। আপনি যদি কিছু করতে না আসেন জাস্ট কম্বাইনে ক্লিক করলে আপনার এই ফাইলগুলো কম্বাইন হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে লোডে ক্লিক করলে অটোমেটিক্যালি সব ডেটা লোড হয়ে যাবে। সো আমি হচ্ছে এই কাজগুলো করার আগে ফার্স্টে আমাকে ডেটাটা ট্রান্সফর্ম করতে হবে। আমার ডেটাটা রাইট ফর্মে আছে কিনা সেটা আমাকে চেক করে, যদি কোনো ইরর থাকে, যদি কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকে বা আদার্স কিছু থাকে সেটা আমরা কারেক্ট করবো ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করে। সো আমরা ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই ইন্টারফেসে চলে আসবে। এখন আমরা পাওয়ার কোয়ারিতে চলে আসলাম, ডিরেক্ট পাওয়ার কোয়ারি পেজে চলে আসলাম। সো আমরা যদি এখানে লক্ষ্য করি যে পাওয়ার কোয়ারি এডিটর চলে আসলো, এখানে দেখতে পাচ্ছি আমরা। সো উপরে হচ্ছে রিবন, এই রিবনটা দেওয়া আছে এখানে হোম, ট্রান্সফর্ম, অ্যাড, কলাম, ভিউ দেওয়া আছে। এরপর হচ্ছে এখানে দেওয়া হচ্ছে কোয়েরি, রাইট? কোয়েরি আপনি চাইলে এটা ডাবল ক্লিক করে এডিট করতে পারবেন, রিনেম করতে পারবেন। জাস্ট এখানে আপনি ডাবল করে রিনেম দিবেন, এটা হচ্ছে সেলস ডেটা, সেলস ডেটা। ধরুন আমি এটা
সো যেটা দিয়ে দিলাম। এরপরে এখানে জাস্ট আপনার এর পাশেই আপনার প্রত্যেকটা ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে যে কয়টা ফাইল আছে প্রত্যেকটা ফাইল এখানে শো করবে, এবং উইথ দ্য ডিটেলস ফাইল পাথ এবং হচ্ছে ডেট, ক্রিয়েটেড সব কিছু এখানে শো করবে। সো এখন আমার যেই কাজটা হচ্ছে, আমি এখান থেকে যে কোনো একটা আমি ফিল্টার করবো এখানে, তো ফিল্টার দিয়ে আমি চাচ্ছি হচ্ছে অগস্টের, সবগুলো থাকবে বাট অগস্টের ডেটা সেটটা আমি রাখতে চাচ্ছি না। সো আমি যদি এখানে একটা ফিল্টার অপশন অ্যাপ্লাই করি, এই জায়গায় যে অপশনটা দেখতে পাচ্ছেন কোয়েরি সেটিংস, যে আমি এখানে একটা কোয়েরি অ্যাপ্লাই করছি, এই কোয়েরিটা আমার সামনে চলে আসবে। সো আপনি এখান থেকে কোয়েরিটা আপনি কন্ট্রোল করতে পারবেন খুব সহজে। সো আমি যদি কোয়েরিটা আবার এখান থেকে রিমুভ করে দিই, সো আমার এখান থেকে ফিল্টারটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। সো আমরা এভাবে করে হচ্ছে কোয়েরিটা এখানে কন্ট্রোল করতে পারি, যে আমি কোন কোয়েরিটা রাখবো কোন কোয়েরিটা রাখবো না, সেটা আমি জাস্ট সিঙ্গেল ক্লিকের মধ্যে কন্ট্রোল করতে পারি। বাট আমি যখন হচ্ছে এই ডাবল ডাউন অ্যারোতে ক্লিক করব, দেন আমার সামনে আসবে হচ্ছে একটু ওয়েট করি আমরা, যেহেতু লোডিং নিচ্ছে, আমার সামনে এই ইন্টারফেসে চলে আসবে। সো আমি এখান থেকে হচ্ছে ফার্স্ট ফাইলটা সিলেক্ট করবো, যে কোনো একটা ফাইল আপনি সিলেক্ট করে কাজ করতে পারবেন। সো আমি ফার্স্টে যেটা আছে ওইটাই সিলেক্ট করবো, দেন আমি শিটে ক্লিক করব। ওকে, সো এখন আমি যদি অ্যাপিলের ডেটা সেট আমার আসলে কি ধরনের ডেটা আছে সেটা এখানে চলেই আসলো, রাইট। এই ডেটা সেটটা আমার অ্যাপিলের ডেটা সেটেই আছে। সো আমি এখানে ওকে দিয়ে ক্লিক করবো। ওকে, ফাইন, একটু লোডিং নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ফোল্ডার। অ্যাপ্রিলের যে ফোল্ডারটা আমার আছে, অ্যাপ্রিলের যে ফাইলটা আমার কাছে আছে, ওই অ্যাপ্রিলের ফাইলে এই ডেটা সেটটা আমার কাছে আছে, মানে এই ডেটা সেটটা আছে। সো আমরা যদি ওখানে লক্ষ্য করি যে হচ্ছে এখানে সোর্স নেমটা আমার দরকার নেই, আমি এটা রিমুভ করে দিব। সো জাস্ট হচ্ছে আপনি এখানে ডাবল মানে রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি রিমুভে ক্লিক করবেন, এই কলামটা রিমুভ হয়ে যাবে। সো এরপর যদি আমরা লক্ষ্য করি যে ডেটের মাঝখানে আমরা যদি এখানে দেখি যে ডেটের মধ্যে এখানে টাইমও দেওয়া আছে। সো আমরা এটা আসলে হচ্ছে ডেটটা আলাদা রাখবো এবং টাইমটা আলাদা রাখবো, এই জন্য আমাদের এখানে ইউজ করতে হবে স্প্লিট ফাংশন। সো আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। সো এখানে যদি স্প্লিট থাকে দ্যাটস গুড, যদি স্প্লিট না থাকে সো আমরা এখান থেকে ডিরেক্টলি এইখানেই যাব। এখানে যদি আমরা লক্ষ্য করি স্প্লিট দেখা যাচ্ছে, সো আমরা দিব হচ্ছে বাই ডেলিমিনেটর। সো আমি ডেলিমিনেটর অ্যাপ্লাই করে হচ্ছে স্প্লিট করব। সো এই দেখেন এখানে হচ্ছে কাস্টম, আমি এখানে বাই ডিফল্ট স্পেস আছে, আমি স্পেসটা দিব। সো আমি এখানে দিব হচ্ছে লেফট মোস্ট ডেলিমিনেটর দিব, দিয়ে দেন আমি এখানে ওকেতে ক্লিক করব। দেখুন এটাতে দেওয়ার সাথে সাথে আমার সামনে এখানে দেখেন, আপনি দেখেন যে ফার্স্টে ডেট দেন হচ্ছে টাইম চলে আসলো। ওকে, সো আমরা এটাতে দিব হচ্ছে, এটাকে আমরা রিনেম করব। এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে আমরা এটা দিব হচ্ছে ডেট, দেন এখানে ক্লিক করব, এটাকে ডাবল ক্লিক করব, দেন এখানে দেব হচ্ছে এটা দিব টাইম। ওকে ফাইন। সো আরেকটা জিনিস যদি আমরা এখানে লক্ষ্য করি, এই দেখেন ডেটা টাইপসের মধ্যে এই যে একটা এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা 100% দেখাচ্ছে। দেখেন এটাতে 100% ডেটা অ্যাকুরেসি আছে, আমাদের যে ফরম্যাট ডেটা সেট আছে ওই অ্যাকুরেসিটি আছে। বাট এই পাশে যখন আমরা ক্লিক করি এই জায়গায় দেখেন এখানে হচ্ছে এমটি সেল আছে অ্যারাউন্ড 90% এমটি সেল, আর বাকি সবগুলো হচ্ছে ভ্যালিড সেল আছে হচ্ছে 10%, এরর আছে 0%। সো এখান থেকে একটা আপনি আইডিয়া পেয়ে যাবেন হচ্ছে আপনার যে ডেটা সেটটা আছে সেটার গুড হেলথ কতটুকু, এটা পজিটিভ সাইডে আছে না নেগেটিভ সাইডে আছে। তার মানে এখানে যেহেতু এমটি সেল আছে, এই এমটি সেলগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। সো এটা ডেটাটা ম্যানেজ করতে হবে। সো আমরা কিভাবে করবো, আগে আমরা দেখি ডেটা আসলে কিভাবে এটা এরকম এই পার্সেন্টেজটা এইভাবে কেন দেখাচ্ছে। আমরা আস্তে আস্তে যাই নিচের দিকে। সো দেখেন অনেকগুলো ডেটা সেট এখানে নাল দেখাচ্ছে, দেখছেন নাল, মানে এখানে কোনো ডেটা সেটই নাই। সো এখন যদি হচ্ছে এই ডেটা সেট যদি মনে করুন যে নাল থাকে, সেটা আমরা কিভাবে কভার করবো, রাইট। সো আমরা জাস্ট এই জায়গায় ক্লিক করবো, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে ট্রান্সফর্ম ডেটা সেট, আমরা এখানে যাব। ওকে, সো আমরা ফিলে ক্লিক করবো। সো ট্রান্সফর্মে যাবো, আমরা ফিলে ক্লিক করবো, ফিলে ক্লিক করার সাথে সাথে আমরা দেখবো হচ্ছে ডাউন, ফিল ডাউন আর ফিল আপ। সো আমরা হচ্ছে ফিল আপ দিয়ে ক্লিক করবো অথবা ডাউন দিয়ে ক্লিক করবো। আমি ডাউনে যখন ক্লিক করবো ফিল ডাউন, ওকে, ফিল ডাউন ক্লিক করার সাথে সাথে আমার হচ্ছে ফিল ডাউন বলতে হচ্ছে উপরে যেই
নিচে যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা সবগুলো ডেটার সাথে ফিল হয়ে যাবে, আর ডাউন বলতে হচ্ছে যে নিচে যেটা আছে সেটা দিয়ে সবগুলো ফিল কভার হয়ে যাবে। সো এরপর যদি আমরা লক্ষ্য করি হচ্ছে প্রোডাক্ট কলামে যদি আমরা লক্ষ্য করি এখানে হচ্ছে অ্যাডিশনাল কিছু এক্সট্রা স্পেস আছে, যে স্পেসগুলো আমাদেরকে আসলে কন্ট্রোল করতে হবে। সো স্পেসগুলো আমরা রিমুভ করব। প্রথমে আমরা কলামটা সিলেক্ট করব, দেন আমরা এখানে হচ্ছে রাইট বাটনটা ক্লিক করবো। সো আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে যাওয়ার পরে আমরা এখানে ট্রিমে ক্লিক করব। সো ট্রিমে ক্লিক করার সাথে সাথে আমরা লক্ষ্য করতেছি যে এখানে এডিশনাল যে স্পেসগুলো ছিল সবগুলো আসলে রিমুভ হয়ে গেছে। সো এটা ওয়ান ক্লিকের মাধ্যমে এটা ক্লিন হয়ে গেল, এটা ক্লিনিং। সো আমরা যেটা আবার এখানে লক্ষ্য করি এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ দেওয়া আছে, প্রত্যেকটা স্টেপ ওয়ান বাই ওয়ান স্টেপ দেওয়া আছে, রাইট। এখান থেকে আপনি চাইলে হচ্ছে ধরেন স্টেপগুলো রিমুভ করতে পারবেন। এখান থেকে আপনি কি করছেন সবগুলো এখানে দেখতেও পাবেন, এবং হচ্ছে যেটা আপনার প্রয়োজন না সেটা আপনি এখান থেকে রিমুভও করে দিতে পারবেন স্টেপটা। ওকে, দ্যাটস ভেরি ইজি। সো এরপর যদি আমরা যাই সেলস অ্যামাউন্টে, এখন আমরা লক্ষ্য করব যে সেলস অ্যামাউন্টে যেই অ্যামাউন্টটা আছে সেটাকে আমরা আসলে এডিশনাল কলাম অ্যাড করতে যাচ্ছি। সো আমরা যদি অ্যাড কলামে ক্লিক করি, এখানে হচ্ছে কন্ডিশনাল কলামস, আমি কন্ডিশনাল কলামে ক্লিক করব। সো আমি দিব হচ্ছে এখানে সেলস অ্যামাউন্টটা সিলেক্ট করব, কলামটার নেম দিব আমি ধরেন হচ্ছে এক্স ওয়াই দিলাম, সাপোজ এক্স ওয়াইটা কলাম দিলাম। সো আমি দিদি এখানে লিখে দিয়ে হচ্ছে দিলাম এখানে হচ্ছে লেস দেন 1000 হলে সেটা আমরা দিব হচ্ছে আমার আউটপুট আসবে লেস দেন 1K। ওকে, আমি ছেলে এরপরে যদি এটা মিট না করে তাহলে হবে গ্রেটার দেন 1K, সিম্পল। এই দুইটা জিনিসই আমি রাখবো। চাইলে আপনি এখানে আরো এডিশনাল অ্যাড করতে পারেন। যদি আপনি এখানে সেলস অ্যামাউন্ট সিলেক্ট করবেন চাচ্ছেন হচ্ছে আরেকটা আপনি ইকুয়াল এখানে রাখবেন, এখানে যেমন হচ্ছে লেস দেন হচ্ছে এখানে যেমন হচ্ছে 1200, দেন এখানে যেমন হচ্ছে 1.2K, ঠিক আছে। আর আদারওয়াইজ এখানে যেমন হচ্ছে 1.2K, দেন আপনি দেবেন হচ্ছে লোডে। ওকে, সো আপনার এখানে হচ্ছে একটা কলাম জেনারেট হয়ে গেল। বাট এখন আমি যেটা করবো হচ্ছে আরেকটা কলাম নিব, সেটা হচ্ছে আমি কিভাবে আসলে হচ্ছে আমার প্রফিটটা ক্যালকুলেট করতে পারি সেটা আমরা দেখবো। সো আমরা এখানে দেবো হচ্ছে ধরেন কাস্টম কলামে যাব। সো কাস্টম কলামে গিয়ে আমি কলামের নেম দিব হচ্ছে প্রফিট ক্যালকুলেশনস অথবা প্রফিট মার্জিন। দেন আমি এখানে ক্লিক করব, সেলস অ্যামাউন্টে যাব। এটার সাথে আমি আমার প্রফিট হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্ট 10%, যা সেল করবে তার 10% হচ্ছে আমার প্রফিট মার্জিন। সো আমি এখানে দিব হচ্ছে 0.10। ওকে, দেন আমি দিব হচ্ছে এটা আমি 0 অ্যাপ্লাই করি 0.10। ওকে, 0.10 মানে হচ্ছে 10%। আমি ওকে ক্লিক করবো, সেখানে আমার সামনে হচ্ছে প্রফিটটাও চলে আসলো। সো আমরা এইভাবে কলাম অ্যাড করতে পারি এবং কলাম রিমুভও করতে পারি, ডিলিটও করতে পারি এবং একটা কলামকে স্প্লিট করতে পারি। সো আসলে কলামের ফাংশনটা আমরা জেনে গেলাম। এই হচ্ছে আসলে আমার যে ডেটা সেট আছে এই ডেটা সেট আমি এই কাজটাই করবো। আর এখান থেকে কলাম ইজিলি হচ্ছে আমরা সোয়াইপ করতে পারি, জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এই পাশে নিয়ে আসবো, সিম্পল। সো দেখেন জাস্ট এটা ড্রাগ এন্ড ড্রপ করবেন, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমার কাজ, আমি এইটুকুই ডেটা ক্লিনিং করবো, আমাদের থেকে আমি ডান। Okay, that's fine. Okay, that's good. Done by my side. So আমরা এখন হোম ট্যাবে যাব and আমরা দিব ক্লোজ এন্ড লোড। ওকে, আমরা এখানে ক্লোজ এন্ড লোডে ক্লিক করব। সো ক্লোজ এন্ড লোড যখন আমরা ক্লিক করব, দেন আমাদের সামনে ডেটাটা লোড হবে, চলে আসবে। এই চলে আসছে কোয়েরি কানেকশন, এখানে কোয়েরি কানেকশন চলে আসলো, রাইট। কোয়েরি কানেকশন কারেক্ট। This is the dynamicness. So এখানে আমরা কিন্তু অ্যাপ্লাই করছি অনলি একটা ফাইল। সো আমাদের এখানে আসলে এপ্রিল মান্থ ব্যতি রেখে যতগুলা মান্থ আছে সবগুলা মান্থের মধ্যেই দেখেন আপনি যে আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যে স্টেপগুলো মুভমেন্ট করছি প্রত্যেকটা স্টেপ এখানেই চলে আসছে। সো এই ডেটা সেট থেকে এখন আমরা অটোমেটিক্যালি গ্রাফ ট্রাফ সব কিছু জেনারেট করতে পারবো। এখন এখানে সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হচ্ছে আপনি এটা অটোমেট হয়ে গেছে। লাইক হচ্ছে ধরুন আমি আমার ফোল্ডারে যাব,
এই হচ্ছে আমার ফোল্ডার ধর আমি জানুয়ারিতে যাব, জানুয়ারি। ওকে, সো জানুয়ারিতে গিয়ে জানুয়ারি থেকে আমি এটা এনাবল এডিটিং করবো। আমি ফোন সেলস করছি, আমি এটা 1 টাকা দামে সেল করছি, রাইট? আমি যখন এটা 1 দিয়ে দিব, দেন আমি যখন হচ্ছে আমার ডেটা সেটে যাবো, এটা আমি সেভ করে এটা রিমুভ ক্লোজ করে দিই, দেন এটা হচ্ছে আমার ডেটা সেট। এখন আমি এটাকে রিফ্রেশ করবো, জাস্ট রাইট বাটন ক্লিক এখানে দিব, দেন হচ্ছে আমি এটাকে রিফ্রেশ করবো, জাস্ট রিফ্রেশ দিব। ওকে, একটু টাইম নিচ্ছে, রিফ্রেশ লোডিং কোয়েরি। এখানে আমরা রিপ্লেস অ্যাপ্লাই করতে পারি, তারপর কোয়েরি দিয়ে। সো আমরা যদি এখানে দেখি যে আসলে 1 টাকা দামে কোনো আছে কিনা, সে দেখেন 1 টাকা চলে আসলো, রাইট? এই দেখেন জানুয়ারি মাসে আমরা আসলে 1 টাকা দিয়ে একটা ফোন সেল করছিলাম, ওইটা এখানে আপডেট হয়ে গেছে। সো আপনি একবার ওখানে চেঞ্জ করবেন, এখানে ডেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। সো এটাই হচ্ছে মোস্ট ডাইনামিকনেস। আপনার একটা কাজ রিপিট করতে হবে না, একবার আপনি কোয়ারিটা ইমপ্লিমেন্ট করে দেবেন, আর দ্য রেস্ট কাজ আপনাকে অটোমেটিক্যালি সে প্রোভাইড করবে। সো দিস ইজ অ্যাবাউট দি পাওয়ার কোয়ারি। সেই কোয়ারিটা অ্যাপ্লাই করে আপনি আপনার ডেইলি লাইফটাকে অনেক ইজি করতে পারবেন। থ্যাংক ইউ।